বন্ধুরা, আমরা আজকে রওনা হয়েছি উপমহাদেশের তথা বিশ্বের বিখ্যাত বাউল কবি লালন শাহের মাজারের উদ্দেশ্যে। এই মাজারটি কুষ্টিয়া শহরের অদূরে ছেউড়িয়াতে অবস্থিত। এই সাধক কবি লালন শাহ সকল ধর্ম, গোত্র, জাতিগত বিভেদ থেকে সরে এসে তার সঙ্গীতে এবং সাধনায় মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। আমরা 1 ঘন্টার সময় পৌঁছে গেলাম ঝিনাইদহ থেকে এই ছেউড়িয়াতে, এবং চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এবং দৃষ্টিনন্দন যে কারুকার্যে এই ছেউড়িয়া মূল মাজারটি নির্মিত হয় পাকিস্তান আমলে 1963 সালে। পরবর্তী পর্যায়ে এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হয়। এর মধ্যে রয়েছে অডিটোরিয়াম এবং আরও কিছু অবকাঠামো, এবং প্রতিনিয়ত বহু ভক্ত অনুসারী তার এই মাজার প্রাঙ্গণে আসেন। আগে এই মাজার প্রাঙ্গণ নিয়ে নানা রকম কথা হতো, সমালোচনা হতো যে গঞ্জিকা সেবন সহ নানা রকম অনৈতিক কখনো কখনো কাজ এখানে চলে, যেগুলো ঠিক সমর্থন করা যায় না। এবার আমরা গিয়ে দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ, এবং যেই বিষয়গুলো নিয়ে সমালোচনা হতো সেগুলো এখন নিষিদ্ধ করা হয়েছে। এই মাজারের পাশেই দেখলাম একজন বাউল কবি আপন মনে গান গেয়ে চলেছেন। আমি সেই দৃশ্যটি ধারণ করবার লোভ সামলাতে পারলাম না। আমরা দেখতে পাচ্ছি অডিটোরিয়ামের নিচের পরিবেশটি। এখানে বিভিন্ন মানুষ অবস্থান করেন, আশ্রয় নেন। এবার আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে পরিবারের সঙ্গে ছিলেন ডাক্তার নাহিদ এবং ডাক্তার রুমি। তাদের সাহচর্য আমাদের সময়গুলোকে আরও সুন্দর করে তুলেছে। অডিটোরিয়ামের সামনে চমৎকার একটি ভাস্কর্য রয়েছে, যেখানে বাউলদের হাতে যেই একতারাটি থাকে সেটি শোভা পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একাধিক ছবি সেখানে নিয়েছি। লালন শাহের যে উদার অসাম্প্রদায়িক বাণী, সেগুলো বাংলাদেশ, ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে, যার ফলে আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এই মহান সাধকের যেই সমাধিস্থল দেখতে এবং তার আদর্শ সম্পর্কে পরিচিত হন। আপনারা সুযোগ পেলেন, কুষ্টিয়ায় এলে নিশ্চয়ই এই জায়গাটি ঘুরে যাবেন। ধন্যবাদ।